জুলাই আসলে কারো পাবেন না। জুলাই হচ্ছে প্রত্যেকটা রাজনৈতিক দলের, প্রত্যেকটা শ্রমজীবী মানুষের, প্রত্যেকটা কর্মজীবী মানুষের। জুলাই নিয়ে আসলে কোনো ধরনের ধান্দাবাজি চলবে না। আসলে বেশি দরকার ছিল সেই জিনিসগুলো এখনো কিন্তু 1 বছরের মধ্যে আমরা ইন্টারিম আমাদেরকে কিন্তু প্রোভাইড করতে পারছে না। শৃঙ্খলা বাহিনী যেন স্বাধীনভাবে কাজ করতে পারে, এই জন্য একটা জাতীয় সরকার দরকার, নির্বাচিত সরকার দরকার। সরকার জাতীয় নির্বাচন, ডাকসু নির্বাচন আমরা পরেও করতে পারবো। ডাকসু নির্বাচনের উপর আমাদের দেশ কোনো নির্ভর নয়। এখানে ডাকসু নির্বাচনের কথা আসতেছে আরেকবার। এখন আমরা জোরভাবে জানাতে চাই যে দেশের পরিস্থিতি আগে আমরা ঠিক করতে চাই। দেশের পরিস্থিতি ঠিক হলে তারপরে আমাদের দাবে দাবে সবগুলো আমাদের জনগণের চাহিদাগুলো পূর্ণ হবে। এই পূর্ণ হওয়ার জন্য সর্বোচ্চ আমাদের দরকার জাতীয় নির্বাচন। ডাকসু নির্বাচন আমরা পরেও করতে পারবো। ডাকসু নির্বাচনের উপর আমাদের দেশ কোনো দেশ নির্ভর নয়। ডাকসু নির্বাচনের থেকে আমাদের আগে জাতীয় নির্বাচনের প্রয়োজন। বর্তমানে ডাকসু নির্বাচন বা অন্য নির্বাচনগুলোর থেকে সবচেয়ে প্রয়োজন হচ্ছে যে জাতীয় নির্বাচনটা। জাতীয় নির্বাচনের মাধ্যমে আসলে একটা শান্তিপূর্ণ দেশের অগ্রযাত্রা বিরাজমান। জুলাই আসলে কারো পাবেন না। জুলাই হচ্ছে প্রত্যেকটা রাজনৈতিক দলের, প্রত্যেকটা শ্রমজীবী মানুষের, প্রত্যেকটা কর্মজীবী মানুষের। জুলাই নিয়ে আসলে কোনো ধরনের ধান্দাবাজি চলবে না। কোন চাই জাতীয় নির্বাচনটা যত তাড়াতাড়ি দেওয়া যায়, দেশের একটা শান্তি শৃঙ্খলা পরিস্থিতি বিরাজ হবে এবং সুষ্ঠু পরিবেশ হবে। এখন যে বিভিন্ন জায়গায় মব সৃষ্টি করতেছে, কারণ আইন শৃঙ্খলাকে সবাই যাই হুমকি দিচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী এখনো স্ট্রংলি হতে পারে নাই, কারণ তাদেরকে বিভিন্ন রাজনৈতিক দল গিয়ে প্রেসার ক্রিয়েট করতেছে, তাই তারা কোনো জায়গায় মুভমেন্ট করতে স্বাধীনভাবে পারতেছে না। সেই সাথে আইন শৃঙ্খলা বাহিনী যেন স্বাধীনভাবে কাজ করতে পারে, এই জন্য একটা জাতীয় সরকার দরকার, নির্বাচিত সরকার দরকার। নির্বাচিত সরকার যদি দেশে আছে, সমস্ত কিছুর অবসান হবে বলে আমরা সাধারণ জনগণ মনে করি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। নির্বাচন হলেই ভালো হবে। এভাবে ধরেন এখানে এই চাঁদাবাজি যেখান থেকে মানে সেখান থেকে টাকা তোলা, ওগুলো তো ঠিক না। ওগুলোর জন্য আপনি ইলেকশন হওয়াটা মেন একটা ইয়ে দিচ্ছি। দেশে স্বৈরাচার বিরোধী যারা ছিল সবাই মিলে যে জিনিসটা চেয়েছিল সেটা হচ্ছে গিয়ে মানুষের অধিকার, গণতন্ত্রের প্রতিষ্ঠা করা। গণতন্ত্র প্রতিষ্ঠাটা বলতে ধরেন আমরা সাধারণ মানুষ হিসেবে গণতন্ত্র প্রতিষ্ঠা বলতে কি বুঝি? আমরা যে আমাদের অধিকার, আমি কাকে চাই, অধিক মানুষ যাকে চাই, সে মানুষটা হচ্ছে কি আমার রিপ্রেজেন্টেটিভ হিসাবে গভর্নমেন্টকে রান করবে। আমরা চাই হচ্ছে এই জিনিসটা। কিন্তু এখন দেখা যাচ্ছে কি আমাদেরকে নামমাত্র কিছু নির্বাচন দেওয়া হচ্ছে। ধরেন আমরা যদি এক্সাম্পল হিসাবে বলি ডাকসু নির্বাচন, গত কয়েকদিন আগে কিন্তু একটা তফসিল ঘোষণা করা হলো। তো এইসব নির্বাচন আমরা অবশ্যই চাই। ছাত্রদের জন্য, বিশ্ববিদ্যালয়ের জন্য এইসব নির্বাচন খুবই প্রয়োজনীয়। কিন্তু তার আগে আমাদের সাধারণ জনগণ হিসেবে আমরা যেটা প্রত্যাশা করি যে মানুষের জন্য রিপ্রেজেন্টেটিভটা এখন বেশি প্রয়োজন হয়ে গিয়ে দাঁড়িয়ে আছে। কারণ প্রতি এলাকায় গেলে কিন্তু দেখা যাচ্ছে কি সাধারণ জনগণের যে জনসম্পৃক্ততার যে ইলেকশনটি প্রয়োজন, মানুষের যে রিপ্রেজেন্টেটিভ বা জনপ্রতিনিধি হিসেবে আমাদের যে মানুষগুলোকে প্রয়োজন, সেগুলো কিন্তু নাই। অন্যদিকে আমরা যে সংস্কারের কথাগুলো বলে থাকি, সংস্কারের বিষয়গুলো হচ্ছে কি এগুলো অতীব প্রয়োজনীয়, কিন্তু এগুলো যে সময়কের মধ্যে অলরেডি কিন্তু আমরা 1 বছর কিন্তু অতিক্রম করে ফেলেছি। এই 1 বছরে কিন্তু আমরা যে মৌলিক সংস্কার থেকে শুরু করে যে জুডিশিয়ালের ক্ষেত্রে যে সংস্কারগুলো প্রয়োজন, প্রশাসনিক ক্ষেত্রে যে সংস্কারগুলো প্রয়োজন, আমাদের নির্বাচনের কমিশন নিয়ে যে সমস্যাগুলো প্রয়োজন, যে জিনিসগুলো আসলে বেশি দরকার ছিল সেই জিনিসগুলো এখনো কিন্তু 1 বছরের মধ্যে আমরা ইন্টারিম আমাদেরকে কিন্তু প্রোভাইড করতে পারছে না।